নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোন সত্য সামনে আসছে। ওকে, দেখে নেব কিছু সত্য সামনে আসার রয়েছে তোমাদের জন্য। এটা একদম অজানা কিছু হতে চলেছে। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। আমি ভাবছি অ্যানিম্যাল স্পিরিটরা তোমাদেরকে কিন্তু এর মেসেজ দিচ্ছে বারে বারে। এটা কোনো লাভ ইন্টারেস্ট রয়েছে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের ঠোঁটের প্রতি প্রচুরভাবে আকৃষ্ট রয়েছে এই সময়, সেই পার্সনটা কোনোরকমভাবে মানে তোমাদের প্রতি একটা ফিজিক্যাল এনার্জি রাখে। অ্যানিম্যাল সুলভ তার কোনো আচরণ রয়েছে তোমার প্রতি, মানে প্রচুর পরিমাণে ফ্যান্টাসাইজ করে তোমাকে নিয়ে। তাদের কোনোরকম যে এই ইচ্ছেটা রয়েছে, মানে তোমার সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়ার যে ইচ্ছেটা রয়েছে, সেটা কোনোরকমভাবে না মানে শেষ হয়ে গেছে। কিছু একটা ঘটনা ঘটেছে যে কারণে তাদের এই ফিজিক্যালি ইনভলভ হওয়ার ইচ্ছেটা শেষ হয়ে গেছে। তো আমি দেখে নেব অ্যাকচুয়ালি ব্যাপারটা কী। এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটার অ্যাকচুয়ালি অনেক করতুত রয়েছে। ওকে, মানে অনেক খারাপ খারাপ কাজ রয়েছে, যে জিনিসগুলো কোনোরকমভাবে এই সময় কিন্তু শেষ হয়ে গেছে তোমার কারণে। আমি পাচ্ছি তোমাকে এরা কোনোরকমভাবে পেতে চেয়েছিল, বা কোনোরকমভাবে এই পার্সনটা তোমাকে মানে তন্ত্রমন্ত্রের দ্বারা কোনো কিছু ক্ষতির কিছু করে তোমার লাইফে আসার চেষ্টা করেছিল। বা তোমরা যদি পাস্ট সত্যের রিডিং দেখে থাকো, তাহলে তোমরা দেখবে যে বারে বারে একটা মেসেজ এসেছে যে তোমাদের ডেস্টিনি সোয়াপ করার চেষ্টা করেছে কোনো বড় কোনো পার্সোনালিটি। তো সেই এনার্জি পাচ্ছি এখানে। সেই পার্সনটা কোনোরকমভাবে তাদের যে মানে এত সব যে ট্যাকটিক্স যা যা তারা করতে চেয়েছিল, ঠিক আছে আমি ফিজিক্যালি ইনভলভ হতে পারবো না এই পার্সনটাকে যখন দেখছি, তাহলে এই পার্সনটার ডেস্টিনি সোয়াপ করে দিই আমি, এরকম টাইপের কিছু চেষ্টা করেছিল তারা। কিন্তু তাতেও তারা কিন্তু কোনোভাবে সফল হয়নি। এবং তাদের যে মানে আনসিন যে ব্যাপারটা ছিল, যে জিনিসগুলো তারা ভেবেছিল যে সেগুলো কোনোদিন সামনে আসবে না, বা সেই জিনিসগুলোর দ্বারা তারা যা যা করেছে আর কি, মানে তন্ত্রমন্ত্রের দ্বারা যা যা করেছে আর কি, সেগুলো তাদেরকে আজ যাই হোক খারাপ ফল দেবে না, কিন্তু সেটা হচ্ছে না। তাদের লাইফে কিন্তু ফাটল ধরে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কোনো সন্দেহ নেই। অ্যান্ড তারা এই সময় এমন একটা সিচুয়েশনে রয়েছে যেখানে কোনোরকমভাবে হেল্প চাইছে, যে এই সিচুয়েশন থেকে তারা বেরোতে চায়। তারা খুব একটা ভালো পজিশনে নেই। এবং আমি ভাবছি এই যে পুরো যে ঘটনাটা রয়েছে, এই ঘটনাটা কোনোভাবে কোনো পার্সন জানে। ওকে, এবং যে পার্সনটা জানে, সেই পার্সনটা তোমাদের প্রতি কোনো ফিলিংস রাখে, মানে সেও কোনোরকমভাবে তোমাদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, এরকম টাইপের এনার্জি। এই পার্সনটারও কোনোরকম ক্রাশ ছিল তোমার প্রতি, কিন্তু ক্রাশের থেকে বেশি এদের একটা হিংসা জেলাসি ছিল। এরা কোনোভাবে তোমাদের যে ক্যারেক্টারটা সেটা নিজেদের মধ্যে নিয়ে আসে, সবার সামনে নিজেদেরকে ওইভাবে পোর্ট্রেট করতো, যে মানে তোমরা নিজেরাও দেখে বুঝতে পারবে না যে ওই পার্সনটা অ্যাকচুয়ালি ওই পার্সনটার কোনো ব্যক্তিত্ব আছে না, এটা পুরোপুরি তোমাকে কপি করছে। তুমি যদি তার সামনে থাকতে, তুমি ভাবতে যে এটা কী করছে, ও মাই গড। নো ম্যাটার সেই পার্সনটা হতে পারে অন্য জেন্ডারেরও হতে পারে। ওকে, এদের হেলথ কোনোরকমভাবে এই সময় সাফার করছে। এরা নিজেদেরকে অরফ্যান ফিল করছে, নো ম্যাটার এরা যে সিচুয়েশনেই থাক না কেন। হতে পারে এই সময় খুব হাসি ঠাট্টার মাধ্যমে কিছু করার চেষ্টা করছে, মানে ইয়ার্কি ঠাট্টা করছে, কিন্তু ইয়ার্কি ঠাট্টার মধ্যেও তুমি দেখবে না যে সেই স্পার্কটা তাদের মধ্যে রয়েছে এই মধ্যে, মানে এই মুহূর্তে আর কি। ওকে, এবং এরা এদের যে স্যাডো সেলফ রয়েছে, সেই স্যাডো সেলফটা এই সময় দেখছে। এরা খুব কিন্তু দুঃখে রয়েছে বলে কিছু ভুল নেই, এবং এরা কোনোরকমভাবে হেল্প চাইছে এই সময়, যাতে এই সিচুয়েশনে কেউ এদেরকে হেল্প করবে। কারণ এরা যা ভুল কাজ করে ফেলেছে, একটা বাজে কাজ করে ফেলেছে, মানে বলার মতো না, এমন কোনো কাজ কাণ্ড কারখানা ঘটিয়েছে এরা। তো সেই কারণে এরা এই সময় কিন্তু খুব দুঃখে কষ্টে রয়েছে, এবং এদের যে স্যাডো সেলফগুলো রয়েছে না, স্পেসিফিক্যালি সেই স্যাডো সেলফগুলোর ব্যাপারে বেশি বেশি করে ভাবছে এই সময়। এরা দেখবে এই সময় খুব একটা বেশি কারোর সাথে মিশছে না। যদি কোনো কাজের সূত্রে কোনো রকম কারোর সাথে ইন্টারাক্ট করছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি যে সোশ্যাল লাইফ এদের ছিল, যে বন্ধুবান্ধবদের গ্রুপ ছিল, বা একটা পার্টি চলতো বা মজা চলতো, সেই জিনিসগুলো এই সময় কিন্তু তাদের স্টপ রয়েছে। এটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবে। এবং তাদের জীবনটা পুরো অন্ধকার হয়ে গেছে, মানে কোনো কিছু নেই এই জীবনে, তারা কোনোরকমভাবে আলো খুঁজতে চায়। ওকে, তো আমি দেখে নেব যে এই রিডিংটা তোমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, কারণ এদের তো অবস্থা খারাপ। ওকে, তোমাদের জন্য এই রিডিংটা কি প্রয়োজনীয়তা রয়েছে আর কি, সেটাই দেখব। ওকে, এই কার্ডটা আবারও আসবে, দ্য কেভ। ওকে, কিছু এখনো রহস্য রয়েছে, যে জিনিসগুলো তোমরা এই সময় জানো না।
100% কনফার্ম মেসেজ, এই পার্সনটা তোমাদেরকে হৃদয় মানে দিয়ে রেখেছে আর কি, মানে এদের হৃদয়ে তুমি বাস করছো, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এরা চাই যে কোনোভাবে এরা তোমার শিকারে বেরোবে আর কি, এরকম টাইপের এদের চিন্তাভাবনা ছিল যে তোমাকে স্বীকার করতে হবে, তোমাকে তাদের লাইফে নিয়ে আসতে হবে। তোমাকে তাদের লাইফে যদি নিয়ে আসতে পারে তাহলে কিন্তু কোনো রকমভাবে তারা সেই লাইট, সেই আলোটা পাবে। মানে এরা কোনো রকম সাধনা, তন্ত্রমন্ত্র এরকম টাইপের কিছু জিনিসের মধ্যে এই সময়ও নিমজ্জিত রয়েছে, যাতে করে তোমার এই হৃদয়টাকে পেতে পারে। ওকে, এই পার্সনটা আমি পাচ্ছি কোনো রকম নর্মাল কোনো পার্সন না, এটা যথেষ্ট টাকা পয়সা সম্পন্ন ব্যক্তি এবং যার যথেষ্ট রেপুটেশন রয়েছে সমাজে। অনেক মানুষ এই পার্সনটাকে ভালোবাসে, অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে এই পার্সনটার, এরকম কোনো ব্যক্তিত্ব। ইয়েস, 100% এই পার্সনটা কোনো রকম স্টার। ওকে, তোমরা চিনবে, জানবে। ওকে, মানে শুধু তোমরা না, অনেকেই চেনে এই পার্সনটাকে। তো এই পার্সনটার কিছু ডার্ক লাভ স্টোরি রয়েছে, কিছু ঘটনা রয়েছে পাস্টের রিলেশনশিপের ক্ষেত্রে, যেগুলো খুব অজানা তথ্য এবং সেগুলো খুব একটা ভালো টাইপের না। তো সেই পার্সনটা কোনোভাবে চাই হিল হতে, তাদের হার্টটাকে হিল করতে চায় তোমার মাধ্যমে। এরা তোমাকে দেখে তোমরা একজন স্টার। ওকে, মানে এরা নিজেরাও স্টার হতে পারে এবং অবভিয়াসলি যেটা পাচ্ছি এরা নিজেরাও স্টার কোনোভাবে, এবং এরা তোমাকে অ্যাজ আ স্টার দেখে সব জায়গাতে, এবং তোমাদের সাথে একটা মানে কানেকশন তৈরি করার এদের খুব ইচ্ছে রয়েছে। বারবার অরফেন কার্ডটা আসছে, কিন্তু তাদের মনে হচ্ছে যে এই ইচ্ছেটা তাদের যে রয়েছে সেটা কিন্তু কোনোভাবে পূরণ হবে না। আর এদের জীবনে যা যা মানে ভালো কিছু ছিল সেই জিনিসগুলো যেন শেষের দিকে আর কি, সেই আলোর যে জায়গাটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ না, পুরো অন্ধকার যেন নেমে আসছে আর কি, সেই সূর্য সেটা আর নেই। ইয়েস, দ্য কিং অ্যান্ড দ্য কুইন। ওকে, মানে তাদের তোমাকে তাদের কুইন বা কিং হিসেবে পাওয়ার খুব ইচ্ছে ছিল। এই পার্সনটা খুব জাজমেন্টাল পার্সন, খুব জাজ করে, কথায় কথায় জাজ করে। ওকে, তোমরা দেখবে, এবং এদেরকে যদি কেউ জাজ করে সেই জিনিসগুলো এরা হয়তো হাসি মুখে গ্রহণ করে না, বাট ভেতরে ভেতরে খুব রেগে যায়। ওকে, যে আমি বুঝিয়ে দেবো, তন্ত্রের দ্বারা বুঝিয়ে দেবো। এরা তন্ত্রমন্ত্রে খুব ইনভলভ থাকে। ওকে, বাট দেখাবে না। ওকে, যে এরা তন্ত্রমন্ত্রে কোনোভাবে ইনভলভ রয়েছে। একদম প্রচুর নেগেটিভ ওয়ার্ক কিন্তু তোমাদের উপর এরা করেছে পাস্ট কিছু সময়ে। ওকে, বাট আমি পাচ্ছি যে এই পার্সনটার যেরকম স্টারডাম রয়েছে, এরকম সিমিলার স্টারডাম কোনো পার্সনের রয়েছে। ওকে, মানে এই পার্সনটা যেরকম টাইপের স্টারডাম রয়েছে সেরকম টাইপের স্টারডাম কোনো পার্সনের রয়েছে। ওকে, যেও প্রচুরভাবে তন্ত্রমন্ত্রের মধ্যে আবদ্ধ থাকে। ওকে, অ্যান্ড 100% তোমাদের ওপর কোনো রকম কোনো স্পেল এরা করেছে, 100% করেছে। তোমরা কোনো ভিশন পেয়েছো যে এই পার্সনটা কী করেছে বা পেতে চলেছো, এক্স্যাক্ট কী হয়েছিল তোমাদের ওপর। কিছু অফার করেছে এরা, এবং দেখবে এরা রিসেন্ট টাইমে কোনো নতুন স্টোন, কবচ, মাদুলি কিছু ধারণ করেছে, তোমরা দেখবে। তো আমি পাচ্ছি যে এখানে দুটো পার্সনে ইনভলভ আমি পাচ্ছি। একটা পার্সন তো কোনোভাবে মানে তোমাদের ওপর প্রচুরভাবে ক্ষতির কাজ করেছে, এইসব কিছু করেছে, তোমাকে পাওয়ার চেষ্টায় অনেক কিছু করেছে, কিছু বাদ দেয়নি, নেগেটিভ তন্ত্রক্রিয়া অনেক কিছু করেছে। আর আরেকজন পার্সন যে রয়েছে সে কোনোভাবে এই পার্সনটাকে খুব ভালো করে চেনে, এবং এই পার্সনটার লাইফে কিছু জায়গাতে সমস্যা দেওয়ার চেষ্টা করছে। তোমরা দেখবে যে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে ক্ল্যাশ চলছে দুজন পার্সনের মধ্যে, দুজন বড় পার্সোনালিটির মধ্যে দুটো মানে ভালোভাবে ক্ল্যাশ চলছে আর কি। দুটো ভালোভাবে বলছি মানে দুটো বিষয় নিয়ে হতে পারে ক্ল্যাশ চলছে, একটা তো তোমার বিষয়, আরেকটা কোনো বিষয় রয়েছে গুপ্ত, সেটা এখানে আমি পাচ্ছি না, সেই বিষয় নিয়েও কোনোভাবে ক্ল্যাশ চলছে। হতে পারে তাদের কোনো কথা কিছু তারা বলেছিল সেই নিয়ে, বাট ভালো মতো ক্ল্যাশ চলছে। তোমরা দেখবে সুইট ভার্বাল ফাইট যে হয় সেরকম টাইপের ভার্বাল ফাইট সুইট চলছে, বা কোনো রকম টোন টিটকারি করে কথাবার্তা চলছে, মানে থ্রোয়িং চলছে আর কি। একে দুটো বলছে, ও ওকে দুটো বলছে। ওকে, খুব ভালো করে যদি তোমরা লক্ষ্য করো তোমরা বুঝতে পারবে। ওকে, অ্যান্ড এই জিনিসগুলো এই সময় প্রচুরভাবে ঘটছে, এবং এরা মানে টেনশনে আছে যে কী হবে কী হবে। কারণ আমি পাচ্ছি যে যে পার্সনটার সাথে এই জিনিসটা চলছে তারা হয়তো কোনোভাবে এদের সমস্ত কিছু জানে, মানে এরা কিভাবে ভাবে, এদের মাথায় কি চলে, এবং কি কি মানে তন্ত্রের কিছু নলেজ এদেরও রয়েছে, এবং সেই হিসেবে আর কি কিছু জিনিস এরাও জানে। তো একটা খুব কমপ্লিকেটেড ব্যাপার চলছে এই সময়, এবং খুব একটা অজানা জিনিস আমি পাচ্ছি। এই ঘটনাটা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে।
কিছুভাবে এটা বেরিয়ে আসবে একদম 100% দ্য ওয়ান। এই একজন মানে তোমাকে পাওয়ার জন্য দুজনের মধ্যে চলছে লড়াই। ওকে, একজন করছে তন্ত্রক্রিয়া নেগেটিভভাবে, আরেকজন কোনোভাবে যে নেগেটিভ তন্ত্রক্রিয়া করছে তাকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, কারণ সেটা সেই পার্সনটা যে পার্সনটা বাধা দেওয়ার চেষ্টা করছে সেই পার্সনটা অ্যাকচুয়ালি তোমার প্রতি সত্যিকারের ক্রাশ খেয়েছে এবং সত্যিকারের তোমাকে চায়। তার তোমাকে পাওয়ার যে জায়গাটা সেটা অন্যরকম, ডিফারেন্ট। যে পার্সনটা তন্ত্রক্রিয়া করছে নেগেটিভভাবে সেই পার্সনটার মতো না, সে অন্যভাবে তোমাকে পেতে চায়। আর তুমি যদি তার লাইফে নাও আসো সেটাও ঠিক আছে, কিন্তু এখন আপাতত ঠিক আছে, বাট দুজনেই কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখে বিয়ের। তো কী যে অবস্থা। আর আমি পাচ্ছি যে দুজনেরই কোনোভাবে গার্লফ্রেন্ড রয়েছে, ভালো মতো গার্লফ্রেন্ড রয়েছে। ওকে, মানে অনেক দিনের গার্লফ্রেন্ড রয়েছে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফ, বাট স্পেসিফিক্যালি আমি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পাচ্ছি। মানে এরা হতে পারে অলরেডি ম্যারিড, তারপরেও কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে রয়েছে, বা এরা মানে ডিভোর্সি, তারপরে কিছু কেস, মানে এটা কমপ্লিকেটেড মোটামুটি ব্যাপার রয়েছে এখানে, মানে এত ইজি ব্যাপারগুলো না। বাট একজনের তোমার প্রতি একদম পুরো ফিলিংস রয়েছে যে তোমাকে ভালোবাসা অফার করতে চায়, আরেকজনের কোনোভাবে মানে তন্ত্রক্রিয়ার মাধ্যমে তোমাকে পাওয়ার খুব ইচ্ছে রয়েছে, সে ডাইরেক্ট আসবে না। হতে পারে যে একজন যতটা পপুলার আরেকজন তার থেকে আরও বেশি পপুলার। ওকে, তো সেই জায়গাতে নিজের একটা অহংকার বোধ রয়েছে। তো সেই হিসেবে মানে এরা বিভিন্ন রকম কাজ করছে। তোমরা প্রচুর মানে 11 দেখবে। ওকে, মানে এটা একটা তোমাদের জন্য বিরাট সাইন যে এই পার্সনগুলোর মধ্যে চলছে ক্ল্যাশ, এবং এই পুরো ঘটনাটা তোমাদের সামনে কিন্তু আসবে, এতে কোনো সন্দেহ নেই। আমি দেখে নেবো যে কী ব্যাপারটা রয়েছে এই জায়গাতে। আমি পাচ্ছি যে এরা কিছু মানে ব্লকেজের সৃষ্টি করেছিল তোমার লাইফে, মানে ব্লকেজটা যে এরা দুজনে মিলে সৃষ্টি করেছে এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে এদের যে বিভিন্ন তন্ত্রক্রিয়া, বিভিন্ন মানে তোমাকে চাই, এও তোমাকে চাই, বিভিন্ন মানুষ যখন একটা পার্সনকে চাইছে, বিভিন্ন বলতে দুটোই পাচ্ছে এখানে আপাতত। তো সেই ক্ষেত্রে তোমাদের যে এনার্জি, তোমরা সেই এনার্জিটা দেখবে হয়তো খুব ড্রেন করছিল, তোমাদের মধ্যে এনার্জি তুমি পাচ্ছিলে না। এনার্জিটিক্যালি কোনোরকমভাবে এরা একটা মানে টাইস তৈরি করেছিল, যে টাইসটাকে তোমাদের কাটার প্রয়োজন ছিল, এবং তোমরা অনেকে জানতেই না যে এরকম কিছু ঘটনা ঘটছে। ওই জন্য আমাদের সমস্ত ব্যাপারে অ্যাওয়ার্ড থাকার খুব প্রয়োজন হয়। ওকে, যে আমরা জানি না অনেক সময় কি হচ্ছে, বাট হ্যাঁ, যারা একটু সাইকিক তারা সব জায়গায় ফোকাস দেয়, দেখে যে কী হচ্ছে কেন হচ্ছে, সেই জায়গাতে তারা অ্যাকশন নেয়। তো সেক্ষেত্রে মানে তোমাদের এই যে টাইসটা যেটা রয়েছে সেটা কিন্তু মানে কাট করার কিন্তু প্রয়োজন ছিল। তো তোমরা আজকে যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই এই যে আনওয়ান্টেড যে টাইস এরা তৈরি করেছে, মানে অজান্তে এরা মানে তোমরাও অজান্তে এই জিনিসটা ঘটেছে, তো এই জায়গা থেকে তোমাদের বেরিয়ে আসার কিন্তু প্রয়োজন রয়েছে 100%। তোমরা কীভাবে বেরিয়ে আসবে, কোনোরকমভাবে যে অফারিংগুলো মানে এরা করছে আর কি, কিছু জিনিস এরা দিচ্ছে যেটা তোমাদেরকেও কোনোভাবে ইনডাইরেক্ট ওয়েতে কিন্তু এফেক্ট করেছে স্পিরিচুয়াল রোমে। তো তোমাদের যে মাদারলি এনার্জিটা রয়েছে না, যে নার্চারিং কেয়ারিং যে এনার্জিটা রয়েছে, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যারা রিডিংটা দেখছো তোমরা বেশি ফেমিনাইন এনার্জি হোল্ড করো, এবং এই পার্সনগুলো বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলাইন এনার্জি হোল্ড করে। তো তোমাদের এই যে ফেমিনাইন এনার্জি রয়েছে, মাদারলি এনার্জি রয়েছে, সেই এনার্জিটাকে প্রোটেক্ট করার চেষ্টা করো। কোনোভাবে এই সময় ইন্টারাকশন থেকে দূরে থাকো। ইন্টারাকশন বলতে আমি বলছি যে কথাবার্তা কারোর সাথে বলো না। অনলাইনে যদি দেখছো এরকম ফেক, এরা বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে তোমার সাথে কানেক্ট করতো বা কিছু, তো সেক্ষেত্রে তোমরা যদি অনেকে জানতেও যে এরকম ব্যাপার, তো সেই জায়গাতেও কিছু না কিছু ট্রান্সফার হয়ে যায়। তো তোমাদের এই সময়টা দরকার রয়েছে যে কোনোভাবে এনার্জেটিক্যালি এদেরকে কোনো এনার্জি না দেওয়া। এই পার্সনটা তোমাকে কল করতে পারে বা মেসেজ করতে পারে, তোমরা দেখবে যে কল বা মেসেজ করছে তোমাদেরকে। ওকে, তো এরা যেটা বললাম যে কলের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে কোনোভাবে এরা একটা হিলিং এনার্জি নেয়, এবং সেটা যে এরা যে হিলিং এনার্জি নিচ্ছে মানে সেটা এরা নিজেরাও জানে না, বাট এরা তোমার সাথে যখন কথা বলে একটা আলাদা রকমের শান্তি অনুভব করে। তো সেটা তোমরা দেখবে, মানে বুঝতে পারবে। ইয়েস, এই সত্যটা কিন্তু পুরোপুরিভাবে সামনে, এতে কোনো সন্দেহ নেই। এবং এরা কোনোভাবে তোমাদের সম্পর্কের ওপর কিছু ওয়ার্কও করেছিল পাস্টে, পূর্বে, যেটা তোমরা দেখবে। এবং যে অফারিংগুলো এরা করছিল ঈশ্বরকে, স্পেসিফিকলি ঈশ্বর আমি পাচ্ছি না এখানে, নেগেটিভ এন্টিটিসই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই অফারিংসগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। বাট কিছু কিছু জন মা কালীর কাছেও কোনোরকমভাবে কিছু অফার করেছিল, মানে প্রার্থনা করেছিল যে এটা ইচ্ছে পূরণ হলে এরম হবে, কিন্তু সেই জায়গাটাও কিন্তু পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে গেছে রিসেন্ট পাস্টে। ওকে, তোমরা যখন রিডিংটা পাচ্ছ, সেই মানে রিডিংটা পাওয়ার জাস্ট 10 থেকে 15 দিনের মধ্যে, ওকে, কালী পুজোটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে।
আমি এই ভিডিওটা কালী পুজোর পরেই পোস্ট করব। তো অবভিয়াসলি মানে যখন তোমরা রিডিংটা পাচ্ছ, কালী পুজোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে চলেছে। এই কালী পুজোতে কিছু ডিস্ট্রয় হবে। ওকে, অনেকের ক্ষেত্রে তার আগে হয়ে গেছে, তোমরা যারা জানতে যে এরকম কিছু ঘটনা ঘটছে তোমাদের ক্ষেত্রে, তোমরা যারা সাইকিক রয়েছে, আর যারা সাইকিক নও, তো সেক্ষেত্রে মানে সাইকিক নও বলতে আমি বলতে চাইছি মানে ওই লেভেলের সাইকিক না, বাট তোমরা সাইকিক পাওয়ার আছে তোমরা জানো। তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে কালী পুজোটা খুব ইম্পর্টেন্ট ওকে ছিল। বা এটা তো টাইমলেস রিডিং, সবার ক্ষেত্রে একই সময় হবে না, ছিল বলছি আমি। ওকে, এরা তোমাকে ওয়ারিয়ার হিসেবে দেখে এবং তোমরা এমন একজন ওয়ারিয়ার যার মধ্যে খুব মধু রয়েছে, মানে খুব সুইট ওয়ারিয়ার। তোমরা যুদ্ধটা করো খুব এফর্টলেসলি অ্যান্ড খুব ভালোবাসার সহিত যুদ্ধ করো তোমরা। ওকে, এদের এরম টাইপের ফিলিংস রয়েছে যে এদের যে ভালোবাসাটা তোমার প্রতি রয়েছে, সেই ভালোবাসাটা পেতে গেলে প্রচুর যুদ্ধ করতে হবে। এখনও প্রচুর রোম্যান্টিক ইন্টারেস্ট তোমার রয়েছে এই সময় একটা এমন সময় চলছে তোমাদের লাইফে যে সময় প্রচুর মানুষ অ্যাট্রাক্টেড হতে পারে যে আজ থেকে 6-7 বছর আগে কি 10 বছর আগেও যে পার্সনগুলোর সাথে এমনি জাস্ট কথা হয়েছিল সেই সময় তারা ইন্টারেস্ট দেখিয়েছিল হালকা, বাট তারপরে সময়ের সাথে সাথে সেগুলো মুছে যায়, হয় না? কিছুজন প্রপোজ করলো বা ইন্টারেস্ট দেখালো, তারপরে তাদেরও কাজের চাপ তোমারও কাজের চাপ, সব ওই সব চলে গেছে বা কিছু, এবং তুমি হয়তো অ্যাকসেপ্ট করোনি, কিন্তু তারপরে আবার ব্যাক করছে। তো এরকম কিছু পার্সন তোমাদের লাইফে এই সময় হঠাৎ এন্ট্রি নিচ্ছে। এত পার্সন তোমার প্রতি ইন্টারেস্টেড, অ্যান্ড এমন কোনো নর্মাল পার্সন না, এগুলো সব কটা পাওয়ারফুল ব্যক্তিত্ব, পপুলার ব্যক্তিত্ব, মানে যাদেরকে ডিল করা হতে পারে এই সময় তোমাদের জন্য প্রচুর কঠিন হচ্ছে যে কি করে এই এত সিচুয়েশন তোমরা হ্যান্ডেল করবে। অনেকে এরকম টাইপের চাপে রয়েছে এই সময় যে কি হবে। তারপর তো আশেপাশে কিছু এরকম পাওয়ারফুল পার্সন তো রয়েইছে যাদের মানে কাজই নেই, তাদের প্রথম থেকেই ইচ্ছে রয়েছে তোমাকে পাওয়া। তো বিভিন্ন রকম এই এত মানুষ যখন একটা মানুষকে পেতে চায়, এত মানে লাভ টাইপের এনার্জি মানুষ যখন দিচ্ছে তোমাকে, তো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে তোমার কিছু জিনিস সাফার করে, কিছু জিনিস প্রবলেম হয়। অবভিয়াসলি তোমার এনার্জি যে রয়েছে সেই এনার্জিটা সাফার করে যতই তুমি প্রোটেক্টেড হও না কেন। ওকে, তো সেই জিনিসটা তোমাদেরকে এই সময় বুঝতে হবে এবং এই জায়গাতে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে এবং চেষ্টা করবে এই সময় কোনো রকমভাবে কারোর সাথে কথাবার্তা বলা না, যতটা পারবে কম সোশ্যাল মিডিয়াতে যাওয়া, যতটা পারবে কম মানে মানুষের সাথে এই সময় মেশা, স্পেসিফিক্যালি এই সকল পার্সনরা। ওকে, এদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করো এই সময়, কারণ এদের এনার্জিটা এখন সেই মানে হান্ট করা রয়েছে, মানে শিকার করব আমি এই পার্সনটাকে আমার লাইফে পেতেই হবে। হতে পারে এটা অন্য কারোর বউ বা বর, হতে পারে এটা অন্য কারোর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, আমাকে পেতে হবে। হতে পারে আমার লং টার্ম গার্লফ্রেন্ড রয়েছে, বয়ফ্রেন্ড রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, বাট আমাকে একে পেতে হবে। এরকম টাইপের একটা এনার্জি এদের এই সময় চলছে, খুব বাজে টাইপের একটা এনার্জি। এরা অ্যাকচুয়ালি মানে এরকম এনার্জিতে আজ যে আছে তা না, এরা মানে বরাবর পাস থেকে এদের অনেক কমপ্লিকেটেড রিলেশনশিপ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তুমি হচ্ছে সেই এমন একজন পার্সন, সেই এমন একজন নারী বা পুরুষ যাকে কল্পনায় শুধু পাওয়া যায়, কল্পনায় শুধু ভাবা যায়, এবং সেই কল্পনার সেই সুন্দরী নারী বা পুরুষ বা সুন্দর নারী বা পুরুষ যখন সামনাসামনি চলে আসে তখন যে জিনিসটা ঘটে আর কি, সেটাই ঘটে গেছে এদের সাথে। এবং তোমার গ্লো আপ, ও মাই গড, যেটা হয়েছে সেটাতে মানে কিছু বলার নেই। তার জন্য তোমার যে পাস্টে পার্সনরা রয়েছে, স্পেসিফিক্যালি এক্স হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারাও কোনো রকমভাবে ইন্টারেস্টেড। এখন প্রচুর মানুষ ইন্টারেস্টেড, বাট এই দুটো পার্সন যারা ক্রাশ খেয়েছে, এরা আমি পাচ্ছি যে খুব বেশি টাইম ধরে পরিচিত তোমার সাথে, বাট রিসেন্ট পাস্টে তোমাদের সাথে পরিচয়, তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু তোমার কথা ভাবছে। এবং আমি পাচ্ছি যে এরকম যে তোমরা কোনোভাবে ভবিষ্যতের কিছু জিনিস কিন্তু দেখতে চলেছো, যে ভবিষ্যতে কি হতে চলেছে। ওকে, মানে আরও কিছু মানুষ ক্রাশ খাবে আর আরও কিছু পার্সনের সাথে তোমাদের পরিচয় হবে। তো সেই জায়গাতেও কিছু না কিছু মানে কমপ্লিকেটেড ব্যাপার আসবে। ওকে, মানে জীবনটা যে শান্তিতে তোমার চলছিল, সেই শান্তিটা থাকছে না। মানে শান্তিটা তোমার কারণে থাকছে না যে তা না, এই যে এত মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে সেই কারণে থাকছে না। এবং তোমাদের রূপের একটা বিরাটভাবে পরিবর্তন আমি পাচ্ছি, বিরাটভাবে পরিবর্তন। তো সেই সব মিলিয়ে একটা কিন্তু প্রচুর বাজে একটা সিচুয়েশন আমি পাচ্ছি, যেটা তোমরা এই সময় আশা করতে পারছো না। তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময়টা পুরোপুরিভাবে মাথা ক্লিয়ার রাখবে, মেন্টাল ক্ল্যারিটি রাখবে, এবং কোনোভাবে নিজেদের যে এনার্জি সেটা কিন্তু কাউকে দেবে না। এবং এই সময় তোমরা প্রচুর পরিমাণে পেঁয়াজের খোসা এই জিনিসগুলো কিন্তু দেখবে। ওকে, এরা কিন্তু বিভিন্নভাবে এই জিনিসগুলো দ্বারাও কিন্তু কাজ করে, কিন্তু যেভাবে এরা চাইছে না এফেক্ট ফেলবে, সেটা হচ্ছে না, সেটা হবেও না।
কারণ ব্যাপারটা হয়েছে কি, এই সময় প্রচুর ফোর্স একসাথে কাজ করছে। মানে যদি একটা পার্সন তোমাদের ওপর কোনো লাভ স্পেল বা এরকম টাইপের কিছু করেও থাকে, সেই স্পেল বেশিক্ষণ কাজ করবে না। মানে বেশিক্ষণ মানে কি, সেই স্পেল কাজই করছে না। কারণ কি, কারণ প্রচুর মানুষ করছে কাজ, একসাথে হাজার হাজার জন ক্রাশ রয়েছে। এবং এটা ওরমভাবে হয় না যে হ্যাঁ আমি জেনে গেছি এর তো অনেক ক্রাশ রয়েছে, তো আমি আবার নতুন কোনোভাবে স্পেল করবো বা কিছু, তো সেটাও হবে না। তো আলটিমেট এটা একদিক থেকে যেমন ভালো, আরেক দিক থেকে খারাপ কেন বলছি আমি, কারণ যখন এই পার্সনগুলো তোমার সামনে এসে লড়বে তখন কি হবে। তো এটা এখন দূরে হচ্ছে খুব ভালো জিনিস, কিন্তু যখন অ্যাকচুয়ালি তোমার নাম নিয়ে লড়বে তখন তুমি কোথায় যাবে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো চলছে ফাইট তোমাদের দুটো ক্রাশের মধ্যে, এটা যদি বলি কিছু ভুল হবে না, ওকে। অ্যান্ড কিছুতেই তোমাকে ভোলা যাচ্ছে না, মানে তোমাদেরকে ভুলতে পারছে না, এরকম একটা সিচুয়েশনে তারা দাঁড়িয়ে রয়েছে। তো এটার ভবিষ্যৎ কি হবে, এই যে এরকম টাইপের যে সিচুয়েশন চলছে, এর ভবিষ্যৎ কী হবে একটু আমি দেখে নেবো। আমি পাচ্ছি এখানে বাবা হস্তক্ষেপ করবেন, কিছু করার নেই, মহাদেব আসবেন এখানে। ইয়েস, দেখো ইটারনাল চাইল্ড, দ্য ডিস্ট্রয়ার, তোমাদের যাদের বাবা রয়েছে মহাদেব, যারা মানো, তো সেক্ষেত্রে মহাদেবের এখানে হস্তক্ষেপ চলবে, মানে আসবেন মহাদেব এখানে এই সিচুয়েশনটাকে শিফট করতে, এই সিচুয়েশনটাকে পুরো অন্যভাবে কিন্তু শিফট করবেন একদম। অ্যান্ড যেরকম টাইপের জাজমেন্ট তারা করেছিল, যেরকম টাইপের চিন্তাভাবনা তারা করেছিল যে তোমাকে হান্ট করবে, তোমাকে কিছু করবে, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। ওকে, তোমরা বুঝতেই পারছো যে তাদের প্রত্যেকটা যে পদক্ষেপ রয়েছে, সেই পদক্ষেপগুলো কিন্তু মহাদেবের দ্বারা কিন্তু ডাইরেক্টেড, এবং এরা কোনোভাবে জাজ হবে। ওকে, মানে এরা অবভিয়াসলি ঈশ্বরের এমনই প্ল্যান রয়েছে, এরা কোনোভাবে জাজ হবে এই কাজটা করতে গিয়ে। ওকে, মানে এরা যে এরকম তোমাকে বদনাম করার জন্য করবে বা কিছু করবে সেরকম না, মানে এরা তোমাকে অলরেডি আগে জাজ করে ফেলেছে যে তুমি ভালো না বা কিছু, কিন্তু সেটা নিয়ে তারা যখন পরে দেখছে যে না ভুল করে ফেলেছে, তো সেক্ষেত্রে তারা অন্যভাবে আবার কিছু করেছে। ওকে, অ্যান্ড মানে এটা কমপ্লিকেটেড ব্যাপার, খুবই কমপ্লিকেটেড ব্যাপার। তো সেক্ষেত্রে এরা কোনোভাবে জাজ হচ্ছে তোমার সাথে এরকম টাইপের বিহেভ করার ফলে। ওকে, অ্যান্ড তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমরা মানুষটা আলাদা, এবং ক্রিয়েটার যে রয়েছেন, মানে ঈশ্বর যে রয়েছেন, তিনি তোমাদেরকে এই জায়গাতে প্রচুরভাবে হেল্প করেছেন, এবং ঈশ্বর তোমাদেরকে সৃষ্টি করেছে, ক্রিয়েট করেছে। তুমি মন্দিরের মতো পবিত্র, সেটা তারা কিন্তু বুঝতে পারছে, এতে কোনো সন্দেহ নেই। যে জিনিসটা তাদের চোখে আনসিন ছিল, যে আর 5টা মানুষকে যেভাবে তারা তন্ত্রমন্ত্রের দ্বারা বা বিভিন্ন রকম কিছু করে পেয়ে গেছে, সেটা তোমার ক্ষেত্রে সম্ভব না। তুমি একজন এমন পার্সন যাকে ওইভাবে দেখাই যাবে শুধু, আর কিছু হবে না এখানে। ওকে, ইয়েস, এবং তোমার যে অ্যানসেস্টার রয়েছে তারা কিন্তু প্রচুরভাবে তোমাকে এই জায়গাতে হেল্প করছে, প্রোটেক্ট করছে বললে কিছু ভুল হবে না। এবং তোমরা কিছু সাইকিক পাওয়ার তোমরা পাবে এখান থেকে, এটা একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য। এই পুরো ঘটনাটা কিন্তু ঘটেছে তোমাদের সাইকিক পাওয়ার কিছু পাওয়ার জন্য আর কি, যে এই পার্সনগুলো এরকম কোনো পার্সনের কাছে যাবে যে খুব পাওয়ারফুল ব্যক্তি, কারণ পাওয়ারফুল ব্যক্তিরা অবভিয়াসলি পাওয়ারফুল কোনো তান্ত্রিক বা মৌলবি ধরে, তো সেক্ষেত্রে সেই পার্সনগুলোর থেকে কিছু স্পিরিচুয়াল পাওয়ার তোমাদের দিকে আসার ছিল, সে কারণে এই ঘটনা ঘটেছে। এবং তোমরা রিসেন্ট পাস্টে কিছু জিনিস আবিষ্কার করেছো বা করতে চলেছো। ওকে, আমি পাচ্ছি অনেকে করেছো কিছু জিনিস, তোমরা বুঝতে পেরেছো কিছু তন্ত্রক্রিয়া বা কিছু জিনিস যেটা খুব অজানা ছিল, হতে পারে তোমাদের চোখের সামনে ছিল, কিন্তু তোমরা এতদিন সেটা বুঝতেই পারোনি, লক্ষ্যই করতে পারোনি। তো সেরকম কিছু ঘটনা ঘটছে, এবং এদের যে মানে ওই হান্ট করার যে ইচ্ছেটা যে ছিল, সেই জায়গাটা শিফট হচ্ছে, দেখতে পাচ্ছ যে সেফ শিফট হচ্ছে। মানে তাদের যে হান্ট করার যে জায়গাটা ছিল, মানে তোমাকে শিকার করবে, তোমাকে পাবে, তোমার যে লাইট রয়েছে সেই লাইটটাকে পুরো নিগড়ে নেবে, মানে তোমাদের পজিটিভ এনার্জিটা পুরো নিয়ে নেবে, সেরকম যে ইচ্ছে ছিল, সেই জায়গাতে তারা কিন্তু একটা ভক্তির জায়গায় আসছে, তোমার প্রতি একটা ভক্তি তাদের জন্মাচ্ছে। ওকে, মানে মন থেকে তাদের একটা রেসপেক্ট আসছে, মন থেকে তাদের তোমার প্রতি ভালোবাসা আসছে, হান্ট করার চিন্তাভাবনায় নেই, মানে তাদের মধ্যে যে পাশবিক যে জায়গাটা সেটা কিন্তু চলে যাচ্ছে। ওকে, যে একে হান্ট করতে হবে বা একে আমাকে পেতেই হবে, সেই জায়গাটা চলে যাচ্ছে। এটা মানুষ হিসেবে ভাবছে আর কি, মানুষ যেভাবে ভাবে সেভাবে ভাবছে, এবং রেসপেক্টের সাথে তোমাকে তারা আর কি গ্রহণ করছে। ব্যাপারটা এরকম হচ্ছে, কিছু চেঞ্জেস আসছে, সেফ শিফট হচ্ছে, এবং ঈশ্বর তাদেরকে অ্যাকচুয়ালি তাদের জায়গাটা বুঝিয়ে দিচ্ছে, এবং তোমার জায়গাটাও বুঝিয়ে দিচ্ছে। এবং আমি যেটা বললাম যে দুটো যে তোমার ক্রাশ রয়েছে, একজন তো খুব ক্ষতির কাজ করেছে, আরেকজন কোনোভাবে মানে তোমার প্রতি এখন মগ্ন, সে কিন্তু তোমার ব্যাপারে খারাপ কথা বলেছে পূর্বে, তোমাকেও হয়তো কিছু কথা বলেছিল হার্ট করার জন্য, বাট সেটা সম্ভব হয়নি। তো সেই পার্সনটা কোনোরকমভাবে মানে তোমাদেরকে অ্যাজ আ স্টার দেখছে এই সময়। ইয়েস, হার্ট তো দিয়ে রেখেছে, এতে কোনো সন্দেহ নেই। এই যে তুমি যে স্টার, তোমাকে হার্ট দিয়ে রেখেছে, এবং কে হার্ট দিয়ে রেখেছে? যে স্টার, সে নিজেই একজন স্টার যে তোমাকে হার্ট দিয়েছে। তো কিছু করার নেই, এরা গল্প, কবিতা, গান এইসব লিখবে, কিন্তু এর থেকে উপরে এরা যেতে পারবে না, মানে এর থেকে বেশি যদি এরা চাইছে যে মানে
ক্ষতি করে তোমার লাইফে ঢুকবে বা কোনোভাবে অন্য কিছু করবে, সেটা কিন্তু এদের দ্বারা আর হবে না। কারণ ঈশ্বর এখানে হস্তক্ষেপ করছেন, আমি পাচ্ছি মহাদেব এখানে কিন্তু আছেন, এখানে তোমার বেশি কিছু ভাবার দরকার নেই। ওকে, যে তোমাদের এই সময় আর নিজেদের দিক থেকে কিছু করার প্রয়োজন নেই। তুমি একটু দেখে নেব যে তোমার এই যে ক্রাশ, স্পেসিফিক্যালি দুটো ক্রাশ, মানে এরা অ্যাকচুয়ালি দুজন তোমাকে কিভাবে দেখছে এই সময় অ্যান্ড ভবিষ্যতে। তো একটা কার্ড আমি একটু দেখে নেব। ফার্স্ট আমি দেখে নেব যে ক্রাশটা তোমার প্রচুর তন্ত্রমন্ত্র করেছে তারা তোমাকে কী হিসেবে দেখছে। তারা দেখছে কোনোরকমভাবে তোমরা খুব বিউটিফুল, তোমরা খুব এনজয় করছো এই সময়, প্লেজারেবল জিনিসের মধ্যে রয়েছো, অ্যান্ড তুমি তোমার যে বিউটিটা রয়েছে সেটা সেলিব্রেট করো নিজের মধ্যে। এরা হয়তো কোনোরকম বিউটি স্পেলও করতে পারে তোমাদের বিরুদ্ধে পূর্বে। ওকে ওকে, অ্যান্ড আরেকজন যে রয়েছে সে কোনোরকমভাবে সে দেখছে যে তোমরা চাইল্ড উন্ডেড। ওকে, মানে কোনোরকমভাবে তোমাদের ইনার চাইল্ড উন্ড রয়েছে প্রচুরভাবে, এবং তারা দেখছে যে কোনোরকমভাবে তোমরা সেই সকল চাইল্ডদেরকে হেল্প করছো যারা কোনোরকমভাবে তোমাদের মতো সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। তোমাদের লাইফে অনেক মানে খারাপ সিচুয়েশন হয়েছে, অনেক কিছু খারাপ ঘটেছে যে কারণে তোমরা প্রচুর উন্ডেড ফিল করেছো। তো সেই জিনিসটা তারা দেখেছে বা জেনেছে, এবং তাদের যে ধারণা ছিল সেই জায়গাটা কিন্তু পরিবর্তন হয়েছে, এবং তোমাদের মধ্যে যে মাদারলি নেচারটা রয়েছে সেটা কিন্তু তারা খুব ভালো করে বুঝতে পারছে। তো এটা গেল তাদের কারেন্ট ফিলিংস। এবার দেখে নেবো যে তাদের ভবিষ্যতে তোমার প্রতি ফিলিংসটা কেমন হতে চলেছে। ফার্স্ট তো এই পার্সনটা যে খুব তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছে সেই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাদেরকে মেন্টর হিসেবে দেখবে, যেটা আমি বললাম যে তুমি একজন পার্সন যাকে প্রে করার মতো পার্সন আর কি, মানে যাকে প্রণাম করা যাবে, যার কাছে প্রার্থনা করলে কিছু ইচ্ছে পূরণ হবে, এরকম টাইপের যে মেন্টর, যে গাইড করবে, যার মধ্যে প্রচুর উইজডম রয়েছে, একটা ক্যারেক্টার তোমার পুরোপুরি ডিফারেন্ট, এবং তারা তোমার কাছে অ্যাজ এ স্টুডেন্ট। ওকে, তারা যদি ভেবেছিল তোমার শুধু বিউটিটাই তারা দেখেছিল, তো তোমার মধ্যে সেই সব কিছু দেখছে যে জিনিসগুলো তাদের চোখ থেকে আড়ালে ছিল, সেই আনসিন জিনিসগুলো তারা কিন্তু দেখতে পাচ্ছে তোমার মধ্যে। তো অবভিয়াসলি বললাম না, পুরো শিফট হচ্ছে। ও হতে পারে তাদের তোমার প্রতি ভালোবাসা এখনও রয়েছে, বাট সেই ভালোবাসার মধ্যে কিছু ডিফারেন্স তো আসছে। এবং এই যে পার্সেন্টে যারা এই সময় চাইল্ড উন্ডেড দেখছে তারা ভবিষ্যতে কীভাবে দেখবে, তারা ভবিষ্যতে অ্যাকচুয়ালি কোনোরকমভাবে তোমার যে সিলেক্টিভ যে কোয়ালিটিস রয়েছে, যে সৌন্দর্য রয়েছে তোমার মধ্যে, সুন্দরতা রয়েছে, সেই সুন্দরতাকে তারা পজিটিভভাবে গ্রহণ করছে। তোমরা স্পটলাইট, তোমরাই স্টার, তোমরা দেখলে স্টার কার্ডটা এসেছিলো, তো তোমরাই স্টার, সেই জিনিসটা কিন্তু তারা ভালোভাবে ভাবছে। হতে পারে যে এই পার্সেন্টটা তোমাদের যে সিচুয়েশন রয়েছে, তোমরা যেরকম সেই হিসেবে তাদের সিম্প্যাথি প্রচুর এসেছিলো তোমার প্রতি, যে ও মাই গড এই সিচুয়েশনের মধ্যে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তারা জানে যে তুমি কি সিচুয়েশন থেকে বড় হয়েছো, বা তুমি মানুষটা কত রকমের ট্যালেন্ট হোল্ড করো, সব কিছু জানে, কিন্তু তারপরেও তারা তোমাকে কোনোভাবে ওই জায়গাতে অত বেশি ভাবে দেখেনি। যে পার্সেন্টটা তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছিল সে দেখেছিল যেভাবে তোমাকে, যে কারণে সে চুরি করার চেষ্টা করেছিল, বাট এই পার্সেন্টটা পরবর্তীকালে গিয়ে তোমাদেরকে খুব অন্যভাবে দেখবে আর কি, এবং তারা পোয়েটে পরিণত হবে। দেখলে পোয়েট কার্ডটা এসেছিলো, মানে তারা গান লিখবে, কবিতা লিখবে, তোমাদেরকে গান শোনাবে, মানে কোনোভাবে তোমাদেরকে এন্টারটেন করার চেষ্টা করবে। হয় না, অনেক পার্সন থাকে দেখবে যে খুব সুইটলি, খুব কিউটলি ব্যবহার করে, তোমার মনের মতো করে কিছু করে, তো সেরকম টাইপের একটা এনার্জি কিন্তু তারা তোমাকে দেবে। ওকে, মানে ডাইরেক্ট তুমি পাচ্ছি না কোনোরকমইভাবে যে রোম্যান্টিক কিছু করবে বা প্রপোজাল দেবে বা কিছু, সেই জিনিসগুলো হচ্ছে না, বাট তাদের ইচ্ছে তো ওরকম থাকবে, এবং তারা তোমাকে কিন্তু মানে ওই রকম চোখেই দেখবে। ইয়েস, কুইন হিসেবে দেখবে, 100% কুইন হিসেবে দেখবে তোমাদেরকে, মানে তোমাদের ওপরে কেউ নেই আর, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের থাকবে, যেখানে তারা নিজেদেরকে তোমার থেকে অনেক হাই যদি ভেবে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের চিন্তাভাবনাটা কিন্তু পরিবর্তন হচ্ছে। ওকে, তারা সব কিছু জানে, বাট হয় না, আমি সব কিছু জানি একটা পার্সন কেমন, তারপরেও কিন্তু আমি নিজেকে এতটাই ভালোবাসি, নিজের প্রতি এতটাই অন্ধ, আমি সেই জায়গাতে সেই পার্সনটাকে উপরে বসাতে পারছি না, অথচ আমি সেই পার্সনটার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওকে, তো সেরকম টাইপের একটা ব্যাপার, কিন্তু মানে তুমি ডিজার্ভ করো ওই পজিশনটা, বাট তোমাকে সেই পজিশনটা সে দিয়ে উঠতে পারছে না কারণ তার কোথাও ইগো, অহংকার এগুলো রয়েছে, তো সেই জায়গাটা তারা কিন্তু দিতে চলেছে। ও গড ভেরি মানে টাফ এনার্জি। অ্যান্ড আমি একটু দেখবো যে এই পার্সন, যে দুটো পার্সন রয়েছে, দুটো পার্সন যে তোমার জন্য এত যুদ্ধ করছে, তো এদের অ্যাকচুয়ালি কি হতে চলেছে, এদের কি হবে দেখে নেবো। এই দুটো পার্সনের কি হবে, এরা কিন্তু কথাবার্তা চালিয়ে যাবে। ওকে, কিন্তু এরা নিজেদের মধ্যে একটু বেশি ফ্লেক্সিবল হবে, তো কোনোরকমভাবে তারা মানে বুঝতে পারবে যে কি ভুলগুলো করছিল, এবং কিভাবে তারা মানে নিজেদের ব্যাপারে যে ধারণাগুলো তৈরি করেছিল যে আমরাই সেরা বা কিছু, সেই জায়গা থেকে কিছুটা পিছিয়ে আসছে। ওকে, ইয়েস, পরিবর্তন হচ্ছে তাদের মধ্যে, প্রচুরভাবে পরিবর্তন হচ্ছে। হতে পারে তারা প্রচুরভাবে উইশ করবে যে এই ইচ্ছেটা তাদের পূরণ হয়ে যাক, তোমাকে পাওয়ার বা কিছু উইশ তারা করবে, যেটা তাদের মনের ইচ্ছে রয়েছে সেটা করবে, কিন্তু তারা ফ্লেক্সিবল হচ্ছে, এবং মানে এই যে যুদ্ধ তাদের নিজেদের মধ্যে সেটা ছাড়ছে,
যে না আমি যেতে দিই এবার। মোটামুটি একটা জায়গায় চলে এসেছে যেখানে কিন্তু বুঝতে পারছে যে কোন জায়গাতে তাদের ভুল ছিল, তারা অবজার্ভ করেছে নিজেদের মুভগুলো, কোথায় তারা ভুল করেছে। ওকে, এবং তারা ডিসিপ্লিন ওয়েতে যাচ্ছে এবং ট্র্যাডিশনাল ওয়েতে কিন্তু মুভ করবে, তারা ওই রকম টাইপের মানে খেলা খেলবে না। ওকে, তোমরা প্রচুর পরিমাণে সমুদ্র দেখবে, এটা একটা তোমাদের জন্য সাইন। অ্যান্ড যে তারা চেঞ্জ হচ্ছে, বাট হ্যাঁ তাদের ইচ্ছে রয়েছে এখনও পর্যন্ত তোমাকে পাওয়ার, ইচ্ছে রয়েছে কোনো রকম কোনো উইস কোনো বাটলের মধ্যে দিয়ে সেটা সমুদ্রে দিয়ে দেওয়া, এরকম টাইপের কিছু ইচ্ছে তারা করেওছে হয়তো কেউ কেউ। বাট যেটা আমি বললাম, নাম্বার 7 খুব ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, নাম্বার 7, নাম্বার 6, নাম্বার 12 বা 3, ওকে এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে। এদের বার্থডে হতে পারে, তোমাদের হতে পারে। ওকে, 4, 9, 1, ওকে 2, এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে। বাট আমি যতটা পাচ্ছি যে এরা কোনোভাবে মানে এই যে ফাইটটা রয়েছে সেই ফাইটটা যে শেষ করছে তা না। ওকে, বাট এরা ডিসিপ্লিন ওয়েতে যাচ্ছে। ওকে মানে ট্র্যাডিশনাল ওয়েতে যুদ্ধ করবে, ওই রকমভাবে না যেখানে সবাই দেখতে পাচ্ছে, সবাই জানতে পারছে, সবাই বুঝতে পারছে, ওই রকমভাবে না, এটা কিছু অন্যভাবে হবে। এরাই জানে এদের কী হবে। আমি যেটা পাচ্ছি যে এরা দেখাতে চাইবে যে তোমার সাথে তাদের কানেকশন বেটার, মানে এরকম একটা জায়গাতে এরা আসবে যেখানে একজন দেখাবে যে তোমার সাথে তাদের কানেকশন বেটার, আরেকজন দেখাবে যে না তার থেকে বেশি ভালো কানেকশন তোমার সাথে তার আছে। মানে পার্সন এ অ্যান্ড বি বারবার চেষ্টা করবে যে যে তুমি কার সব থেকে বেশি ক্লোজ, নো ম্যাটার অ্যাজ আ ফ্রেন্ড সেটা দেখাবে। আমি পাচ্ছি না এখানে যে রোম্যান্টিক ইন্টারেস্ট হিসেবে, কারণ আমি পাচ্ছি না যে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ম্যারিড বা রিলেশনশিপে রয়েছে, সেক্ষেত্রে এটা হওয়া সম্ভব হচ্ছে না। ওকে, এবং তারা এই জায়গাটা পাবেও না, কারণ যা যা করেছে। ইয়েস, এই যুদ্ধ তো শেষ হবে না, এটা আনফিনিশড রয়ে গেল, এটা আবার নতুনভাবে শুরু হচ্ছে। আর এখানে কিছু হায়ার পাওয়ারের কিছু ইনভলভমেন্ট রয়েছে। এই যে যুদ্ধটা এদের শুরু হচ্ছে, এখানে এদের দুজনের কিছু লাইফে কিছু পরিবর্তন আনার জন্য রয়েছে। মানে এটা এই যে ঘটনাটা জাস্ট এমনি এমনি না, হয় না যে হ্যাঁ এমনি এমনি আমি একজনের সাথে পাঙ্গা নিয়ে নিলাম, ওটা প্রয়োজন ছিল না, এরকম ব্যাপারটা না। এটা কিছু একটা বড় প্ল্যান রয়েছে, এই তোমার মানে ব্যাপারে ভাবা, তারপর তোমার প্রতি ক্রাশ খাওয়া, তারপর তোমার জন্য যুদ্ধ করা একে অপরের সাথে এত বড় বড় পার্সোনালিটি হয়ে। ওকে, তো এটা একটা পুরো ব্যাপার রয়েছে এখানে কিছু ঈশ্বরের কিছু ব্যাপার রয়েছে, মানে হাত রয়েছে এখানে এর থেকে বেশি এখানে কিছু বলছে না এদের ব্যাপারে, এদের যে ফাইটটা হয় বা কেন হয় বা কতটা কী হবে। বাট এইটুকু ব্যাপার যে এরা শেষ করছে না, এটা তো চলবে। ওকে আপাতত চলবে। নাম্বার 4 খুব ইম্পর্টেন্ট হতে পারে, 4, 1। তোমরা প্রচুর মানে 4, 4, 4 দেখবে যখন এদের সাথে ভার্বাল ফাইট চলছে দুজনের। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।